অবশেষে প্রজ্ঞাপন জারি একনেক সভায় পে স্কেল ও পেনশন সুবিধা অনুমোদন ঈদের আগেই কার্যকর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা ব্রেকিং নিউজটি আপনি একজন সরকারি চাকরিজীবী এবং পেনশনার হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নবম পে স্কেল পেনশনের সকল নিউজ সবার আগে পেতে। একনেকের এক গুরুত্বপূর্ণ সভায় আজ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন ঘটল। দেশের বিদ্যমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন পে স্কেল এবং পেনশন সুবিধা সংক্রান্ত প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে কোনো প্রকার বিলম্ব না করেই অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিস্তারিত প্রজ্ঞাপন জারি হয়, যা দেশের প্রায় ২১ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসাবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সাধারণ কর্মচারীদের জন্য এবারের ঘোষণাটি ছিল আক্ষরিক অর্থেই এক বিশেষ চমক। কারণ সরকার অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এই নতুন সুবিধাগুলো পবিত্র ঈদুল ফিতরের আগেই কার্যকর হবে। প্রজ্ঞাপনে কিন্তু ঈদুল আহার আগেই, যাই হোক, প্রজ্ঞাপনে উল্লেখিত তথ্য অনুযায়ী নতুন পে স্কেলে বেতন ধাপগুলোর বিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা অধিকতর সুবিধা লাভ করেন। বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং প্রত্যন্ত এলাকার কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে, যা মাঠ পর্যায়ের প্রশাসনের গতিশীলতা নিশ্চিত করবে। সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে এই বেতন বৃদ্ধি দুর্নীতি রোধে এবং কাজের প্রতি একাগ্রতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে এটি। তো একনেক সভার আলোচনার সময় জোর দিয়ে বলা হয়েছে যে রাষ্ট্রীয় কোষাগারের সীমাবদ্ধতা সত্ত্বেও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারভুক্ত কাজগুলোর মধ্যে অন্যতম। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। পেনশন ব্যবস্থার সংস্কার নিয়ে এবারের প্রজ্ঞাপনে অভাবনীয় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনমান আমূল বদলে দেবে বলে আশা করা হচ্ছে। পেনশনভোগীদের জন্য এককালীন গ্র্যাজুইটির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মাসিক পেনশনের হারও বাড়ানো হয়েছে। বয়স্ক পেনশনারদের জন্য বিশেষ চিকিৎসা প্যাকেজ এবং উচ্চ ভাতার বিশেষ সংস্থান রাখা হয়েছে, যাতে জীবনের শেষ প্রান্তে এসে তারা আর্থিক সুরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন। সরকার মনে করে, যারা সারা জীবন রাষ্ট্রের সেবায় নিয়োজিত ছিলেন তাদের সম্মানজনক বার্ধক্য কিন্তু নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এ দৃষ্টিভঙ্গি থেকেই পেনশন সুবিধার এই আধুনিকায়ন করা হয়েছে, যা আগে কখনো এতটা বিস্তৃত আকারে দেখা যায়নি। তারেক রহমান তার বক্তব্যে সাফ জানিয়ে দেন, প্রশাসনিক দীর্ঘসূত্রিতা পরিহার করে ঈদের আগেই এই বর্ধিত বেতন পেনশন কার্যকর করতে হবে, যাতে দেশের সাধারণ চাকরিজীবীরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কিছুটা অন্তত স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেন। একই সাথে প্রজ্ঞাপন জারির সময় সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে তিনি আরও বলেন যে মে মাসের মধ্যে যেন এই সংক্রান্ত সকল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তার মতে, পে স্কেল নিয়ে দীর্ঘদিনের যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দূর করতে মে মাসের সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রজ্ঞাপন জারি হলে একদিকে যেমন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে, অন্যদিকে তেমনি দেশের অর্থনীতিতে একটি গতিশীলতা ফিরে আসবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে আশাব্যঞ্জক দিক হল, প্রজ্ঞাপনটি জারির সাথে সাথে এটি বাস্তবায়নের জন্য ট্রেজারি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের আগ মুহূর্তের এই ঘোষণা সাধারণ কর্মচারীদের পরিবারে আনন্দের মাত্রা বহু গুণ বাড়িয়ে দেবে। বেতন বৈষম্য নিরসন এবং নতুন স্কেল বাস্তবায়নের ফলে বাজারে কেনাকাটা ও অর্থনৈতিক লেনদেনে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করাচ্ছেন বিশেষজ্ঞরা। সচিবালয়ের করিডোর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে আনন্দ আসবে।
কর্মচারীরা সরকারের এই সিদ্ধান্তকে সময়যোগ্য উদ্যোগে বলছেন। তো এই সুবিধা যত দ্রুত আসবে এদের আনন্দ বাড়বে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।